বাড়ির থেকে আমাকে পুরো পেট ভর্তি করিয়ে নিয়ে যাচ্ছে। মেলায় গিয়ে কি খেতে পারবো জানি না, মানে আসলে ওরা চাইছে যে যাতে আমি কিছু না খেতে পারি বাড়ির থেকে, ওই জন্য বেশি করে সবাইকে খাইয়ে নিয়ে যাচ্ছে, বিশেষ করে মনা। বাড়িতে থাকছে দুজন, এই যে এক বুড়ি আর এই যে এক বুড়ি, আর আমরা বাকি সব কচি কাচাগুলো যাচ্ছি। শুধু ঘুরেছি আর কিছু খাওয়ার তো সময় পাইনি, মানে কাকে কোথায় রাখবো আর কাকে কোথায় রেখে কি খাবো, ওই জন্য এখন পুরো মানে ঠান্ডাটা নিয়ে এসেছি, ঠান্ডাটাও বাড়িতেই খাবো। এই যে সবাই মিলে এখন বসে আছি, এ ঠান্ডা এই। হ্যালো গাইস, তোমরা সবাই জানো যে আমি এখন কলকাতাতে আছি আর আমি হচ্ছে পিসি বাড়িতে এসেছি। তো এখানে এসে আমি জানতাম না যে মেলা চলছে, হঠাৎই ঠিক হলো যে মেলাতে যাবো, আর এখানে এসে কোনো রকম ব্লগ করিনি এখনো, তো ওই জন্য ভাবলাম চলো তোমাদেরকে মেলাতেই নিয়ে যাই, মেলা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। তো এখন হচ্ছে 8টা বেজে গেছে অলরেডি, আর বাড়িতে যে এরা হচ্ছে রোল বানাচ্ছে, সব রোল টোল খেয়ে তারপর বেরোবো। তাই তুমি দেয়াল খাচ্ছ? কি খাচ্ছিলে তুমি? নাও, দিদুন বানিয়েছে, খাও। এই যে একজন খাচ্ছে আর ভিডিও দেখছে, আর এইটা সব জায়গাতে ছুটে ছুটে খেয়ে বেড়াচ্ছে। এই যে খাবে না, ও খাবে না, আর ও আর খাবে না। এখানে মনা বানাচ্ছে। তোরটা রেডি হয়ে গেছে? হচ্ছে, খেয়ে দেখ, খুব টেস্ট হয়েছে। আমার পুরো শেষ হয়ে গেল। এই দেখ, তুমি দোকান দেবে রোলের? রোলের দোকান দেবে? আমি রোলের দোকান দেবো। খুব টেস্টি হয়েছে, সত্যি খুব টেস্টি। যে আসবেন খেয়ে যাবেন। হ্যাঁ, সবাই খেয়ে যাবেন এসে। আমার এখনো খাওয়া শেষ হয়নি, আর রেডি হচ্ছে মেলায় যাওয়ার জন্য। আর এরা বাড়ির থেকে আমাকে পুরো পেট ভর্তি করিয়ে নিয়ে যাচ্ছে। মেলায় গিয়ে কি খেতে পারবো জানি না, মানে আসলে ওরা চাইছে যে যাতে আমি কিছু না খেতে পারি বাড়ির থেকে, ওই জন্য বেশি করে সবাইকে খাইয়ে নিয়ে যাচ্ছে, বিশেষ করে মনা। মানে বলছে বাড়িতেই খেয়ে যা, তাহলে ওখানে আর টাকা খরচা করতে হবে না। কলকাতা আসার পর এখানে যা গরম দেখছি, তাতে করে আমি দিদিকে জিজ্ঞেস করছিলাম যে ওকে কী ড্রেস পরিয়ে নিয়ে যাওয়া যায়। শেষমেশ দেখো এই ড্রেসটা পেয়েছি। এটা হালকা পাতলা আছে, ঠিকই হবে গরমে। আর এখন দেখো একে রেডি করাচ্ছি। আর একজন দেখো বাঁধাকপি, এ ওইখানে বসে দুষ্টুমি করেই যাচ্ছে, ইনস্ট্যান্টলি দুষ্টুমি করে যাচ্ছে। আর এ কখনো কখনো চুলটা ভালোভাবে বাঁধে, আবার কখনো কখনো কিন্তু ওর কী যে হয় ভগবানই জানে, ঠিকঠাক করে চুল বাঁধতেই চায় না। এই যে দেখো এখন চুলটা পুরো রেডি হয়ে গেছে। কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। এতক্ষণ তো সব ঠিকই ছিল, নাও এবার হয়েছে সেই মহা জ্বালা। ছোট বাচ্চাদের যেটা সব থেকে খারাপ অভ্যাস, মুখের মধ্যে আঙুল দেওয়া, আর ও এখানে বসে বসে সেটাই করছিল। ব্যাস, তারপর দিদি ওকে বকা দিয়েছে, তারপর এত পরিমাণে রেগে গেছে, আমাকে তো ইনস্ট্যান্ট মারতে আসছে। এত বদমাইশ আর এত পাজি হয়েছে মেয়েটা, দেখো তোমরাই দেখো। সবাই রেডি হয়ে গেছি, শুধু বাড়িতে থাকছে দুজন, এই যে এক বুড়ি আর এই যে এক বুড়ি, আর আমরা বাকি সব কচি কাচাগুলো যাচ্ছি। এই যে দুটো রেডি হয়েছে, এই যে একটা, এটা হচ্ছে বাঁধাকপি, না এটা ফুল, না বাঁধাকপি, বাঁধাকপি এটা, আর এটা হচ্ছে সিঙ্গারা, এই যে, আর ওইটা ঢেঁড়স, এটা ঢেঁড়স, এইটা ঢেঁড়স ঢেঁড়স, আর একটা এখনো চুল আঁচড়াচ্ছে, ওর হলে হয়ে যাবে। চলো চলো, ওইটাকে কোলে না, ওইটাকে কোলে না, দেখ নিচে দিয়ে ঘুরঘুর করছে। ওই যে, আর এটা দুজনের সেম ড্রেস। কাদের? এই যে এই দুটো আমার আর শুভর সেম ড্রেস। মেলায় চলে এসেছি দেখো, কিন্তু এই দুজনের কাণ্ড দেখো। তার আগে এসে থেকেই এ একটা খেলনা তুলছে, সে একটা খেলনা তুলছে। কোনটা কে নেবে মনে হচ্ছে পুরো দোকানটাই ওরা তুলে নেবে, কোথাও ঘুরতে যায়নি, আগেই খেলনা দেখছে। মেলায় ঢোকার পর থেকে ওরা পুরো খেলনা খেলনা করে মাথাটা খারাপ করে রেখে দিয়েছে। যে দোকানটা দেখছে আগে প্রত্যেকটা দোকানে গিয়ে খেলনা তুলছে, সবগুলোই নেব। এগুলো দেখছি এখনো পর্যন্ত তো এ শান্ত আছে, ভাগ্যিস কিছু নেওয়ার জন্য কান্না করছে না। আর দিদিকে দেখো, এই ফ্যানটা এক্ষুনি মেলা থেকে কিনলো, কিনে ফ্যানটা ঘোরাতে ঘোরাতে নিজে হাতে নিজের চুলে আটকে ফেলেছে। ভাগ্যিস অনেক কষ্ট করে তারপর বের করা গেল। আর এখানে দেখো রাহির জন্য ক্লিপগুলো নেওয়া হচ্ছে।
কিউট কিউট না বলো, খুব সুন্দর লেগেছে, আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এইটা দেখো, এই গাটারগুলো আমার কাছে বেশ লাগছিল, কিন্তু আমি না ওকে এখনো এত বড় গাটার, ওর চুলটা তো ছোট ছোট, এত বড় গাটার ইউজ করতে চাইছি না, ওই জন্য নিলাম না। এখানে প্লেটগুলো দেখো, বাটি কন্টেনারগুলো এত ভালো ছিল না, আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। দিদিরও খুব পছন্দ হয়েছিল। ওর শ্বশুরবাড়ি হচ্ছে কাটোয়া, বর্ধমান। তো এত দূর থেকে না ও এগুলো নিয়ে যেতে পারতো না, তো ওই জন্যে মন চাইলেও না কিনতে পারিনি। আমিও সেম, আমারও তো বাড়ি নদিয়াতে, ওই জন্য আমিও কী করে অত দূর থেকে বয়ে নিয়ে আসবো। পুচকাটা তো এত ছোট, একে তো ওর এতগুলো বেডিং নিয়ে গেছি আমরা, তারপর আবার যদি ওইখান থেকে কন্টেনারগুলো কিনতাম না, সেগুলো কেনাই হতো বেকার, বাড়ি নিয়ে আসতে পারতাম না। ওই জন্য ওই দোকানে আর ঢুকলাম না, আমরা চলে এলাম। এখানে শুভর কিছু শার্পনার লাগতো, আর পেন ফেন হাবিজাবি এগুলো দেখছে, তো ওগুলোই দেখছিলাম। শেষে কিছু খাওয়া তো হয়নি এখনো। এবার আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমরা ওই বাচ্চা কাচ্চা নিয়ে তাও 1 ঘন্টা মতো এখানে ঘুরলাম ফিরলাম, কিন্তু খাওয়া কপালে জোটেনি। কারণ হচ্ছে আমরা 3টে যন্ত্র নিয়ে মেলাতে এসেছি, যার জন্য আমাদের খাওয়া কিন্তু জোটেনি। এবার আমরা বাড়ি যাচ্ছি, দেখি বাড়ি গিয়ে কি জোটে। এই মাত্র এলাম মেলা থেকে, 11টা বাজছে। আর 3জনের কাছে বাচ্চা ছিল, পুচকাটা মানে আমার মেয়ে ছিল, আর দিদির কাছে ওর ছেলে ছিল, আর সুমাদির কাছে ওর মেয়ে ছিল। মানে 3জন গেছি, 3জনের সাথে 3টে করে বাচ্চা ছিল। মেলায় তো কিছু মানে শুধু ঘুরতে পেরেছি, কিছু খেতে আর পারিনি। যে বাড়িতে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি, এখন সবাই মিলে সেটাই খাবো। আর মেলাতে শুধু ঘুরেছি, আর কিছু খাওয়ার তো সময় পাইনি। কাকে কোথায় রাখবো আর কাকে কোথায় রেখে কি খাবো, তো ওই জন্য এখন ঠান্ডাটা নিয়ে এসেছি, ঠান্ডাটাও বাড়িতেই খাবো। এই যে সবাই মিলে এখন বসে আছি। পুচকাটা এখনো পর্যন্ত ঘুম পায়নি। তুমি এইভাবে চেটে চেটে খাচ্ছ? দেখ গিলাস ধরে দিচ্ছে ঠান্ডাটা। এ ঠান্ডা, এই আর খায় না। বলো এখানে যা গরম পড়েছে।